আসসালামু আলাইকুম। মনমথপুর আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমি মাখন মৃধা, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ। আজকে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের ব্যাখ্যা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেই ব্যাখ্যা কাকে বলে। সাধারণ অর্থে আমরা ব্যাখ্যা বলতে বুঝি বিশ্লেষণ করা, বর্ণনা করা। যুক্তিবিদ্যার ভাষায় ব্যাখ্যা মূলত কোনো কঠিন, জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। যুক্তিবিদ্যায় ব্যাখ্যা শব্দটি ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লেনেয়ার শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এক্সপ্লেনেয়ার শব্দটি এক্স এবং প্লেনাস শব্দ দুটির সমন্বয়ে গঠিত। এক্স অর্থ আউট অফ, অর্থাৎ পূর্বাবস্থা, এবং প্লেনাস শব্দের অর্থ টু মেক প্লেন, অর্থাৎ সহজ করা বা সরলভাবে উপস্থাপন করা। সুতরাং শব্দগত অর্থে আমরা এক্সপ্লেনেশন বলতে বুঝি প্রকৃতির কোনো জটিল বিষয়কে সহজ সরল করে উপস্থাপন করা। আমি প্রথমেই বলে নেই, আমাদের যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো প্রকৃতির ঘটনাগুলোকে বিচার বিশ্লেষণ করা। প্রকৃতির ঘটনাগুলো আমাদের কাছে সবসময় সহজ সরলভাবে উপস্থাপিত হয় না। প্রকৃতির ঘটনাগুলো যেভাবে ঘটে তা আমাদের কাছে অনেক সময় দুর্বোধ্য মনে হয়। আমরা তার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারি না বা খুঁজে বের করতে পারি না। সুতরাং ব্যাখ্যার যে উদ্দেশ্য বা প্রাসঙ্গিকতা হলো প্রকৃতির এইসব জটিল, দুর্বোধ্য ঘটনাগুলোকে সহজ সরলভাবে উপস্থাপন করা, এবং সেটাই হলো ব্যাখ্যা। যে প্রক্রিয়ার মাধ্যমে, ব্যাখ্যা বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতির ঘটনাগুলোকে সহজ সরলভাবে দুর্বোধ্য ঘটনা, অস্পষ্ট ঘটনা এবং মিশ্র ঘটনাগুলোকে সহজ সরলভাবে উপস্থাপন করাই হলো ব্যাখ্যা। ব্যাখ্যার উদ্দেশ্য হলো যে প্রকৃতির এই ঘটনাগুলোকে আমাদের সহজ বোধ্যভাবে বোধগম্য করে তোলা, এবং সে উদ্দেশ্যেই আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। এই ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে, তবে আমরা সাধারণত এই ঘটনাগুলোকে সাধারণ মানুষ প্রকৃতিতে যেভাবে ঘটনা ঘটতে দেখে তার উদ্দেশ্য বা তার কারণ সাধারণ মানুষেরা উদ্ঘাটন করতে চায়
এবং সাধারণ মানুষরা এই প্রকৃতির ঘটনাগুলোকে কিভাবে ঘটে বা তার কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করার জন্য যে পদ্ধতি অনুসরণ করে থাকে সেগুলোকে আমরা সাধারণ ব্যাখ্যা বলতে পারি। অর্থাৎ সাধারণ মানুষরা এই ঘটনাগুলোকে যেভাবে ব্যাখ্যা করে সেই ঘটনাকে আমরা সাধারণ মানুষের ব্যাখ্যা বলতে পারি। আর একটি ব্যাখ্যা প্রদানের চেষ্টা করে থাকেন বিশেষ পদ্ধতি অনুসরণ করে, বিশেষ নিয়মকানুন অনুসরণ করে। তিনারা হলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা প্রকৃতির এই ঘটনাগুলোকেই বিশেষ নিয়ম কানুনের মাধ্যমে বা অনুসরণ করে এই প্রকৃতির ঘটনাগুলোকে ব্যাখ্যা দিয়ে থাকেন। তারা যে নিয়ম কানুন অনুসরণ করেন সেই জন্য তাদেরকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়। অতএব এই প্রকৃতির ঘটনাগুলোকে কিভাবে ঘটে এবং এদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য এই জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট বিষয়গুলোকে আমরা সাধারণত দুইভাবে আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। একটি সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ লোক তারা যে পদ্ধতিতে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা দিয়ে থাকেন তাদেরকে আমরা লৌকিক ব্যাখ্যা বলি। এবং বিজ্ঞানীরা বিশেষ নিয়ম অনুসরণ করে প্রকৃতির এই ঘটনাগুলোকে ব্যাখ্যা দিয়ে থাকেন, তাদের ব্যাখ্যাকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি। বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে নিয়ম, তারা নিয়মের অনুসরণ করে, অর্থাৎ এখানে কোনো কুসংস্কার, আজগুবি এইরকম কোনো পদ্ধতি নাই। বিজ্ঞানীরা ঘটনার কারণ আবিষ্কার করেন এই কারণেই যে তাতে করে যেন সকল মানুষ সার্বজনীনভাবে এই নিয়মের ব্যাখ্যা গ্রহণ করতে পারে এবং ব্যাখ্যা দিতে পারে। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে যেহেতু সাধারণ মানুষেরা বিভিন্ন মানুষের মত, পথ, চিন্তা চেতনা আলাদা, সেহেতু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ঘটনা বা পরিস্থিতির ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়। অর্থাৎ কোনো ঘটনা কিভাবে ঘটে বা তার কারণ কি, সাধারণ লোকেরা যখন এর উপায় বা এর কারণ খুঁজে পেতে চান তখন এর মধ্যে ভিন্নতা দেখা দেয়। অর্থাৎ এক একজন মানুষ কোনো ঘটনার এক এক রকম ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বিশেষ নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে কোনো ঘটনার কার্যকারণ বা এই ঘটনার পূর্বে কি অবস্থা এবং পরে কি অবস্থা সেটার ব্যাখ্যা প্রদান করে থাকেন। সেহেতু বিজ্ঞানীদের ব্যাখ্যার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না। সাধারণ মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয়ে কোনো ঘটনার বিভিন্ন রকম কারণ ব্যাখ্যা করতে পারেন। সাধারণ মানুষ বা সাধারণ লোক স্থানকাল পাত্রভেদে তাদের পর্যবেক্ষণ, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা আলাদা হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে যে বা ব্যাখ্যা করতে যে একটি নির্দিষ্ট নিয়মের অধীনে এই সব ঘটনার অর্থাৎ প্রকৃতির ঘটনাগুলোর কারণ আবিষ্কার করেন বলে
স্থানকাল পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে না। আমরা আগেও বলেছি যে প্রকৃতিতে অনেক ঘটনাগুলো জটিল অবস্থায় এবং একটি অপরের সাথে মিলেমিশে থাকে। অনেক ঘটনার কারণ আমরা বুঝতে পারি না, অথবা অনেক ঘটনাগুলোকে প্রকৃতিতে এমন জটিলভাবে থাকে যেগুলোকে আলাদা করতে পারি না। সাধারণ মানুষ এই ঘটনাগুলোকে কুসংস্কারাচ্ছন্ন হয়ে অথবা নিজেদের ধ্যান ধারণার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলোকে এমনভাবে ব্যাখ্যা করেন যাতে করে অনেক ঘটনাগুলোকে আমরা ব্যাখ্যার যে সঠিক সংজ্ঞা, অর্থাৎ যে কোনো ঘটনার অর্থ বা ঘটনার কারণ সুস্পষ্ট করা, সেই সুস্পষ্টভাবে আমরা করতে পারি না। কিন্তু বিজ্ঞানীরা যেহেতু নিয়মের অধীনে, অর্থাৎ নিয়ম পালন করে প্রকৃতির এই ঘটনাগুলোকে ব্যাখ্যা দেন বা ব্যাখ্যা দানের প্রচেষ্টা চালান, সেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমাদের যে উদ্দেশ্য, ব্যাখ্যা দানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সঠিকভাবে আমরা পেতে পারি। অর্থাৎ কোনো ঘটনার ব্যাখ্যা যখন লৌকিকভাবে করা হয় বা সাধারণ লোকেরা করে থাকে, তার রূপ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, বিভিন্ন হতে পারে। অর্থাৎ একই ঘটনার কারণ বা তার পূর্বাপর অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে সাধারণ মানুষ বিভিন্ন রূপ ধারণা দিতে পারে বা ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বিজ্ঞানীরা নিয়ম নীতির অধীনে, অর্থাৎ একই নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করেন বলে তাদের ব্যাখ্যা দানের প্রচেষ্টা বা ব্যাখ্যা দান কখনো আলাদা হতে পারে না। আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আর লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যেগুলো পার্থক্য লক্ষ্য করি, তার মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেটা হলো যে ব্যাখ্যা কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে। সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ঘটনা ভবিষ্যতে কিভাবে ঘটবে তার একটা নির্দিষ্ট নিয়ম নীতি আবিষ্কার করেন, যাতে করে প্রকৃতির ঘটনাগুলোই ভবিষ্যতেও আবার কেমন করে ঘটবে তাতে তার বিষয়ে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি। কিন্তু সাধারণ লোকেরা এই ঘটনাগুলোকে যেভাবে ব্যাখ্যা করেন তাতে পরবর্তীতে এগুলো ঘটনার পরিবর্তন হলেও এ সম্বন্ধে কোনো সন্দেহ পোষণ করা যায় না। বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ করে, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের ভবিষ্যতে আরও প্রকৃতির অন্যান্য ঘটনাবলীকে আবিষ্কার করার জন্য সাহায্য সহযোগিতা করে। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এরকম ভবিষ্যতে কোনো নতুন কোনো জ্ঞান বা নতুন কোনো তথ্য
আমরা পেতে পারি এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো উপসংহারে আমরা যেতে পারি না। বৈজ্ঞানিক ব্যাখ্যার আমরা একটু রূপগুলো দেখলে এই সম্বন্ধে ভালো বলতে পারবো বা বুঝতে পারবো। সেটা হলো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা তিনটি বিষয়কে নিয়ে অগ্রসর হই। কোনো ঘটনার আমরা বিশ্লেষণ করি, তারপরে ঘটনাগুলোর আমরা শৃঙ্খল যোজন করি, এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটা যে রূপ আছে সেগুলো হলো অন্তর্ভুক্তি। অর্থাৎ কোনো ঘটনার পূর্বাপর অবস্থা ব্যাখ্যা করার জন্য আমাদের সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। শৃঙ্খল যোজন অর্থ হলো ঘটনার পরম্পরা নির্ণয় করা, অর্থাৎ একটি ঘটনা পরে আরেকটি ঘটনা কিভাবে আসে সেটাই হলো শৃঙ্খল যোজন। আর অন্তর্ভুক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে বা বিজ্ঞানীরা যেটা কাজ করেন, তারা কোনো সূত্র বা নিয়ম আবিষ্কার করেন। এই সূত্রের ভিত্তিতে আমরা ভবিষ্যতে কোনো ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারবো বা তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো, এটাই হলো অন্তর্ভুক্তি। এই ক্ষেত্রে এই ঘটনার পূর্বাপর অবস্থা আবিষ্কার করার জন্য বা ব্যাখ্যা করার জন্য যেগুলো পদ্ধতি আমরা বিজ্ঞানীরা অনুসরণ করে থাকে, তাতে করে ভবিষ্যতে পৃথিবীর এই প্রকৃতির এই নিয়মগুলো কিভাবে কাজ করবে তার একটা নির্দিষ্ট অবয়ব বা আমরা ধারণা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে পেয়ে থাকি। সুতরাং আমরা বলতে পারি যে ব্যাখ্যার যে দুটি রূপ আছে, একটি লৌকিক ব্যাখ্যা, একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা আমাদের জীবনের চলার ক্ষেত্রে বা ভবিষ্যতে আমাদের পৃথিবীতে আমরা কিভাবে বিভিন্ন ঘটনার কার্যকারণ সম্পর্ক বা পূর্বাপর সম্পর্ক আমরা আবিষ্কার করতে পারি, সেই ক্ষেত্রে খুব একটা ভূমিকা পালন করবে না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়ম আবিষ্কার, অর্থাৎ বর্তমানে যে নিয়মটুকু আমরা আবিষ্কার করব, বিজ্ঞানীরা যে নিয়ম কোনো ঘটনার পূর্বাপর সম্পর্ক আবিষ্কারের জন্য যে নিয়ম আবিষ্কার করেন বা প্রতিষ্ঠা করেন, তাতে আমরা ভবিষ্যতেও যেগুলো ঘটনাগুলো ঘটবে তার আলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো বা অথবা আমরা অন্তর্ভুক্তি করতে পারবো। তো আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে বা বৈজ্ঞানিক ব্যাখ্যা চ্যাপ্টারের মধ্যে আমরা ব্যাখ্যা দুই প্রকার জেনেছি। একটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটি হলো লৌকিক ব্যাখ্যা। আমাদের মনে রাখতে হবে যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমাদের জীবনে, বাস্তব জীবনে আমাদের চলার পথে বৈজ্ঞানিক ব্যাখ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে লৌকিক ব্যাখ্যা আমাদের এই জ্ঞানগুলোকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতে আমরা লৌকিক ব্যাখ্যা আমাদের জীবনকে কুসংস্কার থেকে মুক্ত করে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা কিভাবে সঠিক কার্যকারণ সম্পর্ক নিয়ম আবিষ্কার করবে সেটাকে আমাদের সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।